উচ্চ মাধ্যমিক 2025 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকে সাবজেক্টটা হচ্ছে কি পল সায়েন্স। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পল সায়েন্স পরীক্ষা গুরুত্বপূর্ণ 8 নম্বরের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। 8 নম্বরের প্রশ্ন খুবই এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো পড়লে 100% কমন আশা করা যায়। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 1 নম্বর কোশ্চেন আছে খুব ইম্পর্ট্যান্ট, যাকে বলে ভিভিআই। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেন করে যাবে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে আছে জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর বিশ্বায়ন কাকে বলে বা বিশ্বায়ন বলতে কী বোঝো বা বিশ্বায়ন কী, এরকম ধরনের কোশ্চেন দিতে পারে। আর বিশ্বায়নের প্রগতি আলোচনা করো। বিশ্বায়নের প্রগতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। অথবা উদারনীতিবাদ বলতে কী বোঝো, এর মূলগুলি আলোচনা করো। অথবা গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর টিকা লেখো। অথবা গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর টিকা লেখো। উদারনীতিবাদ, গান্ধীজি সত্যাগ্রহ বা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, এগুলো এই 3টা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। নেক্সট 4 নম্বরের কোশ্চেনটা আছে যেটা আছে সেটা হচ্ছে 100 বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা দিয়ে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী, এরকম ধরনের কোশ্চেন আসবে। অথবা কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয় ড্যাশ মন্তব্যটি যথার্থতা বিচার করো। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষে বিপক্ষে যুক্তি আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, মন্তব্যটি যথার্থতা বিচার করো। নেক্সট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি অথবা মুখ্যমন্ত্রীর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবেই। 6 নম্বর কোশ্চেন আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। অথবা দিয়ে আছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্ট সম্বন্ধে একটা কোশ্চেন আসবে। পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে আছে 7 নম্বর কোশ্চেন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে আছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সুপ্রিম কোর্ট এবার পরীক্ষার জন্য ভেরি লোক আদালত বা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যেটা এই কটা কোশ্চেন এই 7টা মতন কোশ্চেন করলে উচ্চ মাধ্যমিক 2025 পল সায়েন্সের 100% কমন আশা করা যায়। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো খুব তাড়াতাড়ি।